আজকের এই ভিডিওটা করার 1 বছর আগে থেকে প্ল্যান ছিল। বলতে পারেন কিভাবে। এখন দেখেন এই ভিডিওটা বেসিক্যালি আমি ধুম করে করতে পারবো না, কারণ আজকে ভিডিওতে আমরা একদম 15,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত ইউজড মার্কেটের একদম ইউজার এক্সপিরিয়েন্স থেকে বেস্ট ডিভাইসগুলো কোনগুলো সেগুলো আপনাদেরকে জানাবো, যে এই ফোনগুলো এই বছরে বেস্ট হয়েছে বা বেস্ট ফোন অফ দ্য ইয়ার। আসলে এই ধারণাটা পেয়েছি আমি মিস্টার হুদা বসের কাছ থেকে, যখন দেখেছিলাম গত বছর সে এই ভিডিওটা করছিল। আর আমি তখন থেকে এই প্ল্যানটা করে রাখছি যে আমি নেক্সট ইয়ারে এই ভিডিওটা করব। এখন যেহেতু নভেম্বর মাসের শেষ সময়, তো এই বছরের এই সময়টা পর্যন্ত কোন ফোনগুলো বেস্ট হলো সেটা এই ভিডিওতে জানাবো। এর মধ্যে দেখেন বেস্ট আমরা কিভাবে এটা সিলেকশন করছি বা কিভাবে পাচ্ছি। বেসিক্যালি আমরা যে ফোনগুলো এই পর্যন্ত ব্যবহার করেছি, পাশাপাশি আমি যাদেরকে ফোন কিনে দিয়েছি, পাশাপাশি ইন্টারনেট থেকে তথ্য কালেকশন করে এবং গ্রিন লাইন থেকে কতটুকু উদ্ধার হয়ে কোন ফোনগুলো দ্য বেস্ট ফোন অফ দ্য ইয়ার হলো সেগুলো এক এক করে আপনাদেরকে জানাবো, এবং কেনই সেগুলো বেস্ট হচ্ছে তারও কিছুটা ইনফরমেশন বা কিছুটা তথ্য তুলে ধরার চেষ্টা করব। দেখেন 15,000 টাকা বাজেটের মধ্যে প্রথমত আমি যদি বলি, বা আমরা এই বাজেটে শুরু করেছি, আমি এই বাজারে সনি এক্সপেরিয়া 5 এই ফোনটা রাখার কিছুটা প্ল্যান করছিলাম, বাট আলটিমেটলি লাস্টে এসে দেখছি যে এই ফোনেও মোটামুটি টুকিটাকি সমস্যা পাওয়া যাচ্ছে। তার মধ্যে গ্রিলাইনের সমস্যা আমি দেখেছি। আমার একটা ফ্রেন্ডকে কিনে দিয়েছিলাম, তো ওইটাতে দেখলাম রিসেন্টলি আর কি গ্রিলাইনের প্রবলেমটা আসছে 11 মাস বা 12 মাস ব্যবহার করার পরে। এখন বেসিক্যালি যেহেতু এটা সমস্যা চলে আসতেছে, এই জন্য 15,000 টাকা বাজেটের মধ্যে আমি এখন পর্যন্ত ইউজড মার্কেটের বেস্ট কোনো ডিভাইস আর পাই নাই, বা আমার কাছে ওইরকম মনেও হয় নাই। হ্যাঁ, কয়েকটা ফোন আছে আপনার স্যামসাং S10 ইটা আছে, বাট ওইটাতে কিছু সমস্যা আছে, গ্রিলেন সমস্যা আছে, ওই জন্য এটা বাদ। লাস্টলি হচ্ছে এই সনি এক্সপেরিয়া 5টা যদিও টিকে গিয়েছিল ইউজড মার্কেটের মধ্যে, বাট এইটা তো ওই যে গ্রিলেনের সমস্যা আসার কারণে এটা আমরা একদম বাদ দিয়ে দিয়েছি। এই জন্য বলবো আপনার বাজেটটা যদি 15,000 টাকা হয়, এই বাজারে ইউজড ফোন না কিনে আপনি নিউ ফোন কিনা ট্রাই করেন, ওইটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, এবার যদি আমরা 18 থেকে 19,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট ফোনের কথা বলি, সেটা হচ্ছে পিক্সেল 5। আচ্ছা, এই ফোনটা কেন বেস্ট হলো? আমার কাছে মনে হয়েছে এটা অবশ্যই বেস্ট, কারণ এটা থেকে আমরা যে ইউজার এক্সপিরিয়েন্স পেয়েছি, পিক্সেলের স্টক ইউআই ক্যামেরা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। পাশাপাশি ভিডিওগ্রাফিতে আপনি যদি ভিডিওগ্রাফি করতে চান পিক্সেলের 20,000 টাকা বাজেটের ক্ষেত্রে আমার মনে হয় পিক্সেল 5টা ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে। মানে 20,000 টাকার নিচের মধ্যে আমাদের কাছে মনে হয়েছে যে পিক্সেল 5 ইজ দ্য বেস্ট ফোন। এরপর বাজেটটা দাঁড়িয়ে যখন এনেছি আমরা 20 থেকে 21,000 টাকা, তখন এই বাজারে আমার কাছে মনে হয়েছে যে পিক্সেল 6a এইটাই বেস্ট ফোন অফ দ্য ইয়ার। কেন? এটা থেকে আমরা ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, ভালো ক্যামেরা পেয়েছি, ভালো ভিডিওগ্রাফি পেয়েছি, ডিসপ্লেটাও যেহেতু এখানে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, বেশ ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া গিয়েছে। এখন সেই বাদ বিচারে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, পিক্সেল 6 এটা 22,000 টাকা বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। এখন এই ফোনে আবার কিছু সমস্যাও আছে, ওই আপনার নেটওয়ার্ক জনিত সমস্যা, আবার পাশাপাশি হিটিং হয়ে যাচ্ছিল এরকম সমস্যা। এখন দেখেন ভাই, হিট হওয়ার ফলে যে আহামরি ফোনটা ল্যাকিং হচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, ডিল হয়ে যাচ্ছে, এমন কোনো সমস্যা তো পাইনি, তাই না? জাস্ট নেটওয়ার্ক কানেক্টিভিটি আমার পিক্সেল 6 এরকমভাবে পাই নাই। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে আপনার 20 কি 21,000 টাকা বাজেট সেগমেন্টে বেস্ট ফোন অফ দ্য ইয়ার পিক্সেল 6a। তারপর যদি আমরা 25 থেকে 26,000 টাকা বাজেট সেগমেন্টে বেস্ট ফোন সিলেক্ট করি, এইখানে আছে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 5Gটা। আমি বলবো হ্যাঁ, অবশ্যই এটাই বেস্ট ফোন। স্যামসাং এর ইউআই, স্যামসাং এর ক্যামেরা, স্যামসাং এর ডিসপ্লে, আর যেহেতু এখানে স্যামসাং গ্যালাক্সি S21 5Gতে 4000 mAh এর ব্যাটারিটা ইউজ করা হয়েছে, নিঃসন্দেহে আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন মনে হয়েছে। অবশ্যই বলবো যদি বাজেটটা 25,000 টাকা হয়, এই বাজেট আপনি এখনো এসেও এই 2024-এর শেষ অংশে এসেও এই ফোনটা পারচেস করে নিতে পারেন। এখন যদি আমরা 30 থেকে 31,000 টাকা বাজেট সেগমেন্টে একদম বেস্ট ফোন অফ দ্য ইয়ার সিলেক্ট করি একদম ইউজার এক্সপিরিয়েন্স থেকে, আমি বলবো যে এখনকার সময় এসেও আজ থেকে 5 বছর আগের আইফোন 11টাই বেস্ট। এইটা থেকে আমরা আইফোনের ইউজার এক্সপিরিয়েন্স তো পেয়েছি, পাশাপাশি ভিডিওগ্রাফির জায়গায় আমি যদি বলি যে যদি আমাকে সাজেস্ট করেন যে ভাই আমার বাজেটটা 30,000 টাকা, আমি ভিডিওগ্রাফি করার জন্য বেস্ট একটা ফোন চাই, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে এক কথায় সাজেশন করব যে আইফোন 11টা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। কারণ আইফোনের ভিডিওগ্রাফি ভাই নেক্সট লেভেলের, 4K তে 60 FPS দিবে, যথেষ্ট স্টেবিলাইজেশন, র ফুটেজ দেয়, সব দিক থেকে এইটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আর পাশাপাশি আইফোনের যে আইফোন 11-এর যে চিপসেটটা আছে এখনকার সময় যথেষ্টই ক্যাপেবল। অবশ্যই এখানে দেখুন IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে আপনার আইফোন 11, এই ক্ষেত্রে অনেকটাই দ্বিধাদ্বন্দ্ব বা একটু নাকচ বোধ করতে পারেন, বাট তবু আমরা যখন ওলেড প্যানেলের সাথে এটা একটু কম্পেয়ার করতেছিলাম, হ্যাঁ কিছুটা পিছিয়ে আছে এটা সত্য,
বাট আহামরি আমার কাছে তোরা কমপ্লেন করার মতো জায়গা পাইনি। ওই বাজেটে আমার কাছে মনে হয়েছে যদি বেস্ট ফোন অফ দ্য ইয়ার 31 বা 30 হাজার টাকা বাজেট সেগমেন্টে আমরা ফলো করি, তাহলে সেখানে অবশ্যই আমার কাছে মনে হয়েছে যে আইফোন 13টাই চলে আসতেছে। আর এখন যদি আমরা 31 থেকে 32 হাজার টাকা বাজেট সেগমেন্টে বেস্ট ফোন অফ দ্য ইয়ারের ইউজ ফোনটাকে সিলেক্ট করি, তাহলে এখানে আমরা রাখবো হচ্ছে Pixel 7K. Yes, this phone is the best smartphone of the year. The budget is আপনার 31 থেকে 32 হাজার টাকা। দেখুন এইটাতে আমরা ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, ভালো ইউআই পারফরমেন্স পেয়েছি, ক্যামেরা পিক্সেলের ক্যামেরাটা ভালো, যদি আমরা এই পোর্ট্রেট সেকশনে জায়গাটুকু মানে কম্প্রোমাইজ করি, বা আপুদের জন্য পিক্সেলের ক্যামেরা অতটাও ভালো না, বাট আমাদের মতো ওই যে কন্টেন্ট ক্রিয়েটর বা যারা নর্মালি বেসিক ক্যামেরা ইউজ করে সেই ক্ষেত্রে এইটা ঠিকঠাকই আছে। আর ডিসপ্লে নর্মাল পারফরমেন্সের জন্য এটা যথেষ্টই ক্যাপেবল, পাশাপাশি 8 GB র্যাম আছে, ব্যাটারি ব্যাকআপ যথেষ্টই ভালো পাওয়া যায়। তো আমার কাছে মনে হয়েছে এইটাতে যেহেতু আপনার গ্রিন লাইনের প্রবলেম এরকম ভাবে নাই গ্রিন লাইন প্রবলেম আমরা পিক্সেল 7-এ পাই নাই, তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যদি বাজেটটা 31 থেকে 32 হাজার টাকা বাজেট সেগমেন্টে যদি আমরা বেস্ট ফোন অফ দ্য ইয়ার বলি, এটা অবশ্যই Pixel 7। আচ্ছা, এবার যদি আমরা 33 থেকে 34 হাজার টাকা বাজেট, এই বাজেটে বেস্ট ফোন অফ দ্য ইয়ারের কথা বলি, তাহলে অবশ্যই এখানে রাখবো স্যামসাং গ্যালাক্সি S22। কেন? দেখুন এইটার যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে 8 Gen 1 চিপসেট, এই যথেষ্টই পাওয়ারফুল, যথেষ্টই ক্যাপেবল। আমার কাছে মনে হয় এটা আরো 4 বছর একদমই স্টেবল ভাবে একটা স্মুথ পারফরমেন্স দিবে এই ফোনের যারা এখনকার সময় সব কিনবেন। আর অ্যামোলেড প্যানেল, পাশাপাশি এটাতে আপনার স্যামসাং এর যে ইউআই, সব দিক থেকে এইটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন আমার কাছে মনে হয়েছে। তবে এই ফোনের যদি একটু সমস্যার কথা বলি, গরম হয়ে যায়, গ্রিলানের প্রবলেম কিছুটা আছে, পাশাপাশি হচ্ছে এইটার ব্যাটারি ব্যাকআপ অতটাও কিন্তু ভালো না, যেহেতু 4000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কারণ এটাতে আপনার যে চিপসেটটা আছে না ভাই, যথেষ্ট পাওয়ারফুল, তো ওই জন্য আসলে ব্যাটারিটা বার্নটাও খুব তাড়াতাড়ি হয়। বাট যদি আমরা অল ওভার বিবেচনা করি, সব দিক থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে যদি ইউজ মার্কেটের বেস্ট ফোন অফ দ্য ইয়ারের কথা বলি, এইটাই পাইছি। কারণ এটা আমি যাকে ফোন কিনে দিছি বা কেনার জন্য সাজেস্ট করছি, ওই রকম কোনো ব্যাড ফিডব্যাক অথবা ব্যাড রিভিউ বা ব্যাড রেসপন্স পাই নাই। তো সেই বিবাদ বিচারে এইটাই বেস্ট ফোন অফ দ্য ইয়ার। এখন যদি বলি 36 থেকে 38 হাজার টাকা, হ্যাঁ এই বাজেট সেগমেন্টে আমি বেস্ট ফোন অফ দ্য ইয়ারকে বলবো আইফোন 12। অবভিয়াসলি ভাই এইটা থেকে আমি বলবো যে আইফোন 12 এর নেগেটিভ সাইড ওইরকম ভাবে নাই, আইফোনের নির্দিষ্ট গতি বজায় রেখে তারা আগাচ্ছে। হ্যাঁ অবশ্যই এটা সত্যি। এখন আবার অনেকে বলতে পারে যে আইফোন 12টা কেমন যেন না, ডিসপ্লেটা কেমন যেন একটু কমতি লাগতে পারে, বা আসলে এটা ওইরকম অনেক আগের ফোন। না না ভাই, আইফোন আগের হয় না, আইফোন কখনোই পুরনো হয় না। আইফোনের ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালো 12-এর, আইফোন 12-এর ডিসপ্লে যেহেতু ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে এই দিক থেকে যথেষ্ট ভালো। পাশাপাশি এটা এখনকার সময় আপনি আইফোন 18 বিটাতে সাপোর্ট করতেছে বা আইফোন 18 বিটাতে রান করাতে পারতেছে। তো সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে ইয়েস, আইফোন 12 যদি 36 থেকে 38 হাজার টাকা বাজেট সেগমেন্টে বেস্ট ফোন অফ দ্য ইয়ারের কথা বলি, এইটাই থাকছে। এই ফোনে কোনো প্রকারের সমস্যা আমি এখন পর্যন্ত দিই নাই। তো অবশ্যই আইফোন কেনার ক্ষেত্রে যদি একটু বুঝে শুনে অথেন্টিক ফোন কিনতে পারেন, এইটা এখনকার সময় এসে আপনাকে যথেষ্টই ভালো একটা সাপোর্ট দিবে। ইয়েস, বাজেটটা যদি আমরা এবার 40 থেকে 41 হাজার টাকা বা এর আশেপাশে বাজেট সেগমেন্টে বেস্ট ফোনটাকে সিলেক্ট করি, তাহলে অবশ্যই এখানে রাখতে হচ্ছে Pixel 7 Pro। ইয়েস, এখন এই বাজেটে আরো কি ফোন আছে তারও একটু যদি ইতি টানি, তাহলে আমি বলবো যে স্যামসাং গ্যালাক্সি S21 প্লাসটাও আছে। এখন S21 প্লাসটাকেও রাখা যায় এখানে, মানে পাশাপাশি অপশনাল হিসেবে। এখন আপনার যদি দেখুন, যদি পারফরমেন্সের জায়গায় একটু বেশি ডিমান্ড থাকে বা আপনার একটু পারফরমেন্স চাই, পাশাপাশি স্যামসাং এর ইউআই ওইটা যদি ভালো লাগে, স্যামসাং S22 প্লাসটা অবশ্যই আপনার জন্য প্রেফারেবল হবে। বা যদি সব দিক থেকে বিবেচনা করি, আমার কাছে মনে হয়েছে যে একটা কার্ভ ডিসপ্লের এক্সপিরিয়েন্স পাবেন, হিউজ ব্যাটারি ব্যাকআপ পাবেন, যদি হার্ডকোর গেমার না হন, Pixel 7 Pro দিস ইজ দ্য বেস্ট ফোন অফ দ্য ইয়ার, এইটাই আমার কাছে মনে হয়েছে। তবে স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসেরও অবশ্যই কিছু পজিটিভ সাইড আছে, পারফরমেন্স ভালো দিবে, আর ক্যামেরাটা আপনার কিছুটা না টুইপ করে, তো একটু ইডিট শেপ এনে দেয় কিছুটা, আপনার ওই যে কার্টুনে ভিডিও ছবিগুলো ক্যাপচার করে স্যামসাংয়ে মূলত, তো এগুলো কিছুটা ভালো লাগে। বাট সব দিক থেকে বিবেচনা করলে এখানে Pixel 7 Pro অবশ্যই আমার দিক থেকে বেটার। এবার যদি বাজেটটা বরাবরের মতো একদম 45 হাজার টাকা বা 44 হাজার টাকা বা 43 হাজার টাকা হয়, এই বাজেট সেগমেন্টে আমরা যদি বেস্ট ফোন অফ দ্য ইয়ার সিলেক্ট করি, এইখানে আমি যেই ফোনটা পেয়েছি সেটা হচ্ছে OnePlus এর OnePlus 11। এখনো বলতে পারেন যে ভাই OnePlus 11 কে সাজেস্ট করছেন, যেটা নাকি গ্রিন লাইনের একদম সর্বোচ্চ মালিক। ভাই OnePlus 11 আমরা কিন্তু এখনো ওই রকম পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম পাই নাই। OnePlus আপনার 7 Pro, 80, 9 Pro, 90 এগুলোতে প্রচুর পরিমাণে গ্রিনের প্রবলেম আছে, ধরতে গেলে প্রতিটা ফোনেই আছে। 10
বা 10 প্রোতে কিন্তু ওইরকম পরিমাণে গ্রিনের প্রবলেম পাই নাই ওয়ান প্লাসের, আর 11-এ আমার এরকম নাই। এই জন্য আমার কাছে মনে হচ্ছে দেখুন ওয়ান প্লাস 11-এ কী কী আপনি ভালো দিক পাচ্ছেন। প্রথমত ওয়ান প্লাস 11-এর ক্যামেরাটা কেমন হয়, যারা আপুশ টাইপের ছবি পছন্দ করে বা একটু হালকা পাতলা এডিট থাকবে, দেখবেন পোর্ট্রেট সেকশন দিয়ে আপনি যখন ছবি ক্যাপচার করেন লাইক ডিএসএলআর মতো ফিল তো অবশ্যই পাবেন। আর এডিট টাইপের ফটো তো জাস্ট রেডি টু আপলোড এরকম একটা ফটো পাওয়া যায়। আর যেহেতু কার্ভ ডিসপ্লে, পাশাপাশি আপনার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন। তো সব দিক থেকে আমার কাছে মনে হয় যদি 45,000 টাকা বাজেট হয় ইউজড মার্কেটের মধ্যে আপনি ওয়ান প্লাস 11 দেখতে পারেন। আমাকে যদি বলা হতো যে জাস্ট আমার পারফরমেন্স ভালো লাগবে, ক্যামেরা ভালো লাগবে, ডিসপ্লে এক্সপিরিয়েন্স ভালো লাগবে, সব দিকে আমার যেরকম ডিমান্ড থাকে অবশ্যই আমি এই বাজেটে ওই যে আপনার ওয়ান প্লাস 11টাকে সিলেক্ট করবো। এই হচ্ছে মূলত কথা। আচ্ছা, এবার যদি আমরা একদম লাস্টলি একদম সর্বশেষ 48 থেকে 50 এই বাজেটের মধ্যে বেস্ট ফোন অফ দ্য ইয়ার সিলেক্ট করি, যেইটা থেকে আমরা কখনো কোনো কমপ্লেন পাই নাই বা আমার কোনো সমস্যা হয় নাই বা একদম সব দিক থেকে সাজেশন করার মতো একটা ফোন। এখন এটাও বুঝতে হবে যেহেতু 48 থেকে 50 হিউজ অ্যামাউন্ট একটা ফোন, অবশ্যই ওইরকম ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে, ওইরকম ভালো ফোনও হতে হবে যার কোনো সমস্যা হবে না, যেটা আমি একদম ধুমায় নিঃসন্দেহে নিঃশান্তিতে ব্যবহার করতে পারবো। এইখানে অবশ্যই রাখতেছি আমরা, বা যেই ফোনটা পেয়েছি সেটা হচ্ছে দুইটা ফোন। এখানে মূলত ভাই একটা ফোন সিলেক্ট করা পসিবল হয় নাই, এখানে রাখছি দুইটা ফোন। একটা হচ্ছে আইফোন 12 প্রো, দ্বিতীয় হচ্ছে আইফোন 13। এই দুইটা ফোনের মধ্যে যে কোনো ফোন বা যেইটা ইচ্ছে আপনারা নিতে পারেন। তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। যেমন প্রথমত যদি আপনার একটু যে ডিএসএলআর এর মতো ছবি দরকার হয়, আপনি একটু টেলিফটো লেন্স দিয়ে আপনি একটু পোর্ট্রেট শট নেবেন, তো এই জায়গায় যদি ডিমান্ড থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে আইফোন 12 প্রোটা দেখতে পারেন, এইটাও যথেষ্ট ভালো। আর যদি মনে হয় না আপনার একটু বেশি পাওয়ারের দরকার হচ্ছে, একটু লেটেস্ট ভাব থাকবে, তাহলে অবশ্যই এখানে আপনি আইফোন 13 নিতে পারেন। তো এখানে আপনি আইফোন 13 অথবা আইফোন 12 প্রো এই দুইটা ফোনের মধ্যে যে কোনো ফোন আপনি যদি এখনও এসেও এই 2024-এর শেষ অংশে এসেও 48 কি 50 এই বাজেটে ফোন পারচেস করেন, এখনো বেস্ট ভ্যালু ফর একটা ফোন হতে পারে। আপনার আরো 2 থেকে 4 বছর একদম স্মুথলি চালাতে পারবেন। এই হচ্ছে আমার মূল কথা বা আমার মোদ্দা কথা। তো এই হচ্ছে মূলত আমাদের লিস্ট করা বেস্ট ফোন অফ দ্য ইয়ারের ফোনের লিস্টগুলো। এর মধ্যে আপনাদের কাছে কোনটা একদম একদম যৌক্তিক মনে হয়েছে বা আপনাদের কাছে আদৌ এই ভিডিওটা যৌক্তিক মনে হয়েছে কিনা সেটা আমি জানি না, বাট আমার দিক থেকে আমরা যতটুকু ইউজার এক্সপিরিয়েন্স নিয়েছি বা আমরা যতটুকু ইউজ করেছি, আমি যাদের কিনে দিয়েছি তাদেরকে যতটুকু ফিডব্যাক পেয়েছি, পাশাপাশি নেট থেকে ইন্টারনেট থেকে তথ্য কালেক্ট করে যতটুকু আমার কাছে মনে হয়েছে অতটুকু আমি এই ভিডিওতে জাস্ট তুলে ধরার চেষ্টা করেছি। তো এই হচ্ছে মূলত আজকে ভিডিওটা। তো এর মধ্যে আপনাদের কাছে কোন বাজেটের কোন ফোনটা বা কোনটা একদম বেস্ট ফোন অফ দ্য ইয়ার মনে হয়েছে বা আদৌ মনে হয়েছে কিনা সেটা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।